শুরু করছি রঙিন জগতের সব খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশ ও বীজ। বিনোদন অঙ্গনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আমাদের আজকের আয়োজন, আর এসব খবর নিয়ে হাজির হয়েছে আমি কেলস্কর। চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সে সময় এক আয়োজনে তিনি বলেছিলেন, তোমরা সাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও সাকিব খানকে পছন্দ। এরপর থেকেই গুঞ্জন, সাকিব খানের নায়িকা হচ্ছেন তিনি। আর এই গুঞ্জনের মধ্যেই হানিয়াকে নিয়ে মুখ খুলেন মেগা স্টার। বিস্তারিত সানজিদ আক্তারের রিপোর্ট। তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আবার ফিউচার হিরোইনের সাথে। বর্তমানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র পাড়ায় আলোচনা শেষ নেই। একের পর এক নতুন লুকে পর্দায় এসে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়িয়ে দিচ্ছেন তিনি। সম্প্রতি তার আসন্ন সিনেমা সোলজারের লুক প্রকাশ্যে আসতেই তা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এমন উত্তাল আবহে নতুন এই লুকে একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই দুই তারকার মধ্যে সে সময় নানা বিষয় নিয়ে কথোপকথন হয়, যার কিছু ক্লিপস দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার শাকিব খানকে নিয়ে ভক্তদের মাঝে একরকম শোরগোল ফেলে দিলেন রাফসান নিজেই। সম্প্রতি শাকিব খানের সঙ্গে সেই অনুষ্ঠানের নানা মুহূর্ত নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেন তিনি। 9 মিনিটে সেই ভিডিওতে শাকিব খান ও রাফসানের দেখা মেলে এক ভিন্ন মেজাজে। আমি সত্যি কথা এতটা মিষ্টি গিফট দিয়েছি বিকজ আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। এরকম রিকোয়েস্ট আপনি মাইন্ড করবেন? তাদের দুজনের কথোপকথনে সেই ভিডিওতে উঠে আসে হানিয়া আমিরের প্রসঙ্গ। ভিডিওতে দেখা যায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে কথা বলছেন শাকিব খান। রাফসানকে দেখে তিনি বলেন, রাফসান কেমন আছো? তোমার অনেকগুলো ব্লগ দেখলাম, তাও আবার আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে। তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আবার ফিউচার হিরোইনের সাথে, হানিয়ার সাথে। শাকিব খানের মুখে এমন কথা শুনে রাফসান খানিকটা লাজুক হাসি দেন। পাশ থেকে একজন জিজ্ঞাসা করেন, উনি কি আপনার সঙ্গে মুভি করছেন? তখন জবাবে মেগাস্টার বলেন, হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে। হ্যাঁ, একটা মুভির কথা। শাকিব খানের এই উত্তর শুনে খানিকটা চমকেই যান রাফসান সহ তার আশেপাশের অনেকে। এরপরই এই ভিডিও ক্লিপটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শাকিব ভক্তদের মাঝে তৈরি হয় ব্যাপক আলোচনা। এর আগে হানিয়া আমিরকে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখ খান নাকি শাকিব খান, কাকে পছন্দ করেন? উত্তরে শাকিব খানকে বেছে নেন পাকিস্তানি এই অভিনেত্রী। এবার বিষয়টি নিয়ে চর্চার মধ্যে শাকিব খান জানালেন, আসলে একটি সিনেমা নিয়ে হানিয়া আমিরের সঙ্গে তার কথা চলছে। তাহলে কি সত্যি বাংলাদেশি মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে? এখন এই প্রশ্ন উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। সানজিদ আক্তার, দেশ টিভি। বিরতির পর নতুন সিনেমার শুটিংয়ের ফেরার খবরে শাবনূর ভক্তরা ছিলেন বেশ উচ্ছ্বসিত। তাদের উচ্ছ্বাসে তিনিও বেশ অনুপ্রাণিত ছিলেন, আনন্দিত ছিলেন। কিন্তু এই আনন্দ উচ্ছ্বাস বেশি দিন স্থায়ী হয়নি। অসম্পূর্ণ সিনেমার ফুটেজ ও ইউটিউব, ফেসবুকে পাওয়া যাচ্ছে। এ ঘটনার প্রযোজকের উপর ক্ষোভ প্রকাশ করলেন শাবনূর। বিস্তারিত সানজিদ আক্তারের রিপোর্ট। পাইরেসির কবলে পড়ে অসংখ্য সিনেমা ক্ষতির মুখে, ব্যবসার সম্ভাবনা জাগিয়েও পাচ্ছে না সফলতা। সাম্প্রতিক বছরগুলোতে এর পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এবার সেই পাইরেসির কবলে পড়লেন চিত্রনায়িকা শাবনূরের রঙ্গনা। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নিজের নতুন সিনেমা রঙ্গনা এর কিছু ফুটেজ ইউটিউব ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রযোজনা সংস্থার উপর তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে তার অভিনয়ে ফেরার খবরে ভক্তরা উচ্ছ্বসিত হলেও এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাবনূর এই ঘটনায় তার ক্ষোভের কথা তুলে ধরেন। তিনি চলচ্চিত্র জগতে পেশাদারিত্বের অভাব নিয়ে প্রশ্ন তুলে বলেন, এখনকার সময়ে চলচ্চিত্র জগতে মানসম্মত সিনেমা নির্মাণ কঠিন হয়ে পড়েছে এবং শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান হারাচ্ছেন। ফেসবুক পোস্টে শাবনূর লেখেন, আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয়। যদি আমি আগে জানতাম এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কন্টেন্ট হিসেবে প্রকাশিত হবে, তবে আমি কখনোই এতে অংশ নিতাম না। 2024 সালের ফেব্রুয়ারিতে রঙ্গনা সিনেমার মহরত অনুষ্ঠিত হয় এবং ভক্তদের উচ্ছ্বাসে শাবনূরও আশাবাদী ছিলেন। মহরতের পর কিছু অংশে শুটিংও করেন, তবে নানা জটিলতায় কাজটি অসম্পূর্ণ থেকে যায়। শাবনূর জানান, প্রযোজকের সঙ্গে কথা ছিল তিনি দেশে ফিরে ডিসেম্বরে বাকি অংশে শুটিং শেষ করবেন।
কিন্তু তার আগেই অনুমতি ছাড়া ফুটেজ প্রকাশ করায় তিনি হতবাক। পোস্টে লেখেন, আমি কখনোই বলিনি যে রঙ্গনাতে কাজ করব না। তাহলে কেন আমার অনুমতি ছাড়াই সিনেমার অসম্পূর্ণ ক্লিপগুলো ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হলো? এখন আবার বলা হচ্ছে পুরনো সব দৃশ্য বাদে নতুন করে শুটিং হবে, যা একদমই গ্রহণযোগ্য নয়। শাবনূর শুরু থেকে প্রযোজনা সংস্থার অপেশাদার আচরণের কথা উল্লেখ করেন। জানান, কাজ শুরুর আগে একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করা হয়, যা ব্যাপক সমালোচিত হয়েছিল। এছাড়া শুটিং ইউনিটে অব্যবস্থাপনা এবং বিদেশে শুটিং ও সম্পাদনার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন তিনি। এই ঘটনায় নিজের দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে শাবনূর বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা। সবশেষে তিনি লেখেন, আমার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনার প্রতি যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা সবসময় আমার পাশে থেকেছেন। তাদের ভালোবাসার সমর্থন ও প্রেরণাই আমার সবচেয়ে বড় শক্তি। সঞ্জিত আক্তার, দেশ টিভি। শুক্রবার 14 নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা দ্য রানিং ম্যান। ভয় ও বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস খেলায় টিকে থাকার এই গল্প একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা গেছে। বিস্তারিত সঞ্জিত আক্তারের রিপোর্ট। ডিস্টোপিয়ান থ্রিলারধর্মী সিনেমা দ্য রানিং ম্যান শুক্রবার 14 নভেম্বর স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে নির্মিত এই অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। দেখা যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। জানা যায় প্রতিষ্ঠানটির 7টি শাখায় 30টি শো চলবে। 1982 সালে স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমাটি। এডগার রাইট পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, উইলিয়াম এইচ ম্যাসে, লি পেস, মাইকেল সেরা সহ আরো অনেকে। Holy shit, is that C4? BFE. প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত এই সিনেমার চিত্রনাট্যে দেখাচ্ছে একটি নিপীড়িত সমাজ, যা ভয়াবহ অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং সরকারি নিয়ন্ত্রণে পিষ্ট হয়ে পড়েছে। জনগণকে ব্যস্ত ও নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার আয়োজন করে ভয়াবহ টেলিভিশন গেম শো দ্য রানিং ম্যান। এই শোতে অংশগ্রহণকারীদের বলা হয় রানার। সমাজের অবাঞ্ছিত দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের সামনে একটাই সুযোগ, 30 দিন বেঁচে থাকতে পারলে তারা জিতে নিতে পারবে বিপুল অর্থ ও স্বাধীনতা। তাদের পিছনে সশস্ত্র হত্যাকারীদের একটি গ্রুপ, যারা রাষ্ট্রের হয়ে এই খেলা পরিচালনা করে। সিনেমার প্রধান চরিত্র গ্লেন পাওয়েল অভিনয় করেছেন বেন রিচার্ডস নামক চরিত্রে, যিনি একজন সাধারণ কারখানার কর্মী, যার ছোট মেয়ে মারাত্মক অসুস্থ এবং চিকিৎসার খরচ জোগাড় করতে পারছে না। অন্যায় রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শেষমেশ পরিবারের জন্য মরিয়া হয়ে বেন অংশ নেয় এই শোতে। তাকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমার গল্প, যিনি একসময় কেবল নিজের জীবনের জন্য নয়, বরং পুরো দেশের মুক্তির জন্য লড়াই করে। সঞ্জিত আক্তার, দেশ টিভি। বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তবে বেশ কিছু নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। হঠাৎ করেই ব্যক্তিগত জীবনের এক নতুন আপডেট নিয়ে হাজির হয়েছেন তিনি। গতকাল সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান বিয়ে করেছেন তিনি। এমন পোস্টের পর অনেকেই জানতে চেয়েছেন তার তৃতীয় স্ত্রী কে মুশফিকা মাসুদ। বিস্তারিত টেস্ট রিপোর্টে। দেশের গুণী বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন চলচ্চিত্র। আয়নাবাজি আর রিক্সা গার্ল সিনেমা দুটি দিয়ে আলোচনায় এসেছিলেন এই নির্মাতা। এখন তিনি আছেন যুক্তরাষ্ট্রে। এবছরের মার্চে সেখান থেকে সিনেমা পাঠশালা নামের একটি ভার্চুয়াল স্কুল চালুর খবর দিয়েছেন তিনি। তবে গতকাল শুক্রবার জানালেন নিজের জীবনের আরও এক নতুন খবর, বিয়ে করতে যাচ্ছেন এই নির্মাতা। নিউ ইয়র্ক স্থানীয় সময় আজ সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বর ও কনে। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। When you are lost in thought, I am lost in you. বিয়ের পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকেরই প্রশ্ন, অমিতাভ রেজার তৃতীয় স্ত্রী কে এই মুশফিকা মাসুদ। খোঁজ নিয়ে জানা গেছে মুশফিকা পেশায় একজন চিত্রনাট্যকার এবং পরিচালক। বলা যায় অমিতাভের মতোই তার পেশা। I'm writing my script, so it's very memorable, an amazing time for me. যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন মুশফিকা।
তারপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেয়ারস্টেন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। শুধু তাই নয়, ব্রুকলিন কলেজ থেকেও ফিল্ম প্রোডাকশন বিষয়ে পড়াশোনা করেছেন। তার বানানো দ্য অ্যানিভার্সারি নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের একটি উৎসবে $10,000 পুরস্কার জিতে নেয়। এদিকে দুজনের একটি স্থির চিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছেন, কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারোর সাথে জীবন কাটাবো। আহারে জীবন। অমিতাভ রেজার সেই পোস্টে বিনোদন অঙ্গনের কেউ কেউ মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন। আমরা আমাদের বেস্টটা দিব এখানে। অমিতাভ রেজা সম্পর্কে মুশফিকা মাসুদ গণমাধ্যমকে বলেন, অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ, অসাধারণ মেধাবী, দুর্দান্ত সিনেমা পরিচালক। আমরা দুজন একই ভাষায় কথা বলি। সত্যি কথা বলতে ও যেভাবে ভালোবেসেছে, কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে তা সত্যি অবিশ্বাস্য। ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে। I was supposed to call you, I was supposed to surprise you, and I just saw you woke up and you put a post on Facebook and voila, it was me. নির্মাতা অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরিন হাসান খান জেনি ও মিম রশিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একটা সময়ে এসে তাদের দুজনের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি ঘটে। এখন মুশফিকার সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন অমিতাভ। বিনোদন ডেস্ক, দেশ টিভি। এই ছিল আমাদের আজকের দেশ ও বীজ। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর দেখতে থাকুন অবশ্যই দেশ ও বীজ।